সমুদ্রের একটি দ্বীপে এখনো বন্দী আছে দাজ্জাল। অনেক বছর আগে একদল নাবিক সমুদ্র যাত্রায় বের হয়েছিল। তাদের মধ্যে ছিলেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু। কয়েকদিন সমুদ্রে ভেসে থাকার পর হঠাৎ ভয়ঙ্কর ঝড় শুরু হলো। ঢেউ এত বড় হয়ে উঠল যে তাদের জাহাজ দিক হারিয়ে ফেলল। ঝড়ের সাথে লড়াই করতে করতে একসময় তারা একটি অজানা দ্বীপের কাছে পৌঁছালো। দ্বীপটি ছিল অদ্ভুত নীরব, চারপাশে ঘন গাছপালা আর ভয়ঙ্কর এক রহস্যময় পরিবেশ। তারা দ্বীপে নামতেই হঠাৎ সামনে এক অদ্ভুত প্রাণী এসে দাঁড়ালো। তার শরীর পুরোটা লোমে ঢাকা ছিল, এত বেশি লোম যে বোঝাই যাচ্ছিল না তার সামনে কোথায় আর পেছনে কোথায়। নাবিকরা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? সে বলল, আমি জাসাসা। তারপর সে বলল, ওই ভাঙা ঘরে একজন মানুষ আছে, তোমরা তার কাছে যাও। নাবিকরা ভয়ে ভয়ে সেই ভাঙা ঘরের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে তারা এমন একজন মানুষকে দেখলো যাকে তারা আগে কখনো দেখেনি। তার শরীর ছিল বিশাল, সে লোহার শিকল দিয়ে মজবুতভাবে বাঁধা ছিল। তার দুই হাত ঘাড়ের সাথে বাঁধা আর পা দুটো শক্ত করে আটকানো। সে তাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? নাবিকরা নিজেদের পরিচয় দিল। তারপর সেই মানুষটি তাদেরকে পৃথিবীর কিছু খবর জিজ্ঞাসা করলো। শেষে সে বলল, আমি দাজ্জাল। সে বলল, একদিন আল্লাহ তাকে মুক্তি দেবেন, আর তখন সে পৃথিবীতে বেরিয়ে মানুষকে ফিতনার মধ্যে ফেলবে। পরে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। নবী বলে উঠলেন, তামিমের কথা সেই কথারই সমর্থন করে যা আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে বলেছি।